ইউরো 2024-এর ম্যাচ ডে 5 কিন্তু চলছে, আর এরই মাঝে একদল নিশ্চিত করে ফেলেছে নকআউট পর্ব। আর সেই দেশটি হচ্ছে স্বাগতিক দেশ জার্মানি। টানা 2 জয় তুলে নিয়ে তারা কিন্তু এরই মধ্যে পা রেখেছে রাউন্ড অফ 16-এ। আর আজকের দিনে আরও একটি বড় অঘটন হচ্ছে, ক্রোয়েশিয়ার মতন দলকে কিন্তু রুখে দিয়েছে আলবেনিয়া, তাও আবার শেষ মুহূর্তের গোলে। দর্শক, ইউরো 2024-এর ফুটবলের যত খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি অলোক হাসান। শুরুতেই যেতে চাই একটু ক্রোয়েশিয়ার ম্যাচের দিকে, যেখানে হ্যামবার্গে আগের ম্যাচে ক্রোয়েশিয়া স্পেনের কাছে হেরেছিল আর ইটালির কাছে হেরেছিল আলবেনিয়া। তো এই ম্যাচটিতে পরের পর্বে যাবার জন্য দু দলের কাছেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটি, বিশেষ করে ক্রোয়েশিয়ার জন্য, কারণ ক্রোয়েশিয়া আগের ম্যাচটিতে স্পেনের কাছে কিন্তু বড় ব্যবধানে হেরেছিল 3-0 গোলে, মানে -3-তে তারা। আর আলবেনিয়া ইটালির বিপক্ষে হেরেছে মাত্র 2-1 গোলে। ইটালির বিপক্ষে ম্যাচে কিন্তু আলবেনিয়া একদম প্রথম মিনিটেই গোল করে, 23 সেকেন্ডে, প্রথম মিনিট বললেও ভুল হবে, 23 সেকেন্ডে তারা গোল আদায় করে নেয়। এবং ইটালি অবশ্য পরে দুটি গোল করে, প্রথমার্ধেই দুটি গোল শোধ করে এবং জয় নিয়ে মাঠ ছাড়ে। সেই ম্যাচে কিন্তু আলবেনিয়া জানান দিচ্ছিল তারা কিন্তু তাদেরকে ছোট করে দেখার কিন্তু কোনো অপশন নেই। ক্রোয়েশিয়ার বিপক্ষে এদিনও আলবেনিয়া মাত্র 11 মিনিটে লিড নিয়ে নেয় এবং আলবেনিয়ার কাজিম লেসি এদিন গোল করে বসেন। এর আগের দিনের ম্যাচের থেকে আলবেনিয়ার আসলে এদিনের ম্যাচটাতে কি পার্থক্য ছিল যে তারা এভাবে শুরু থেকেই নিজেদের দাপটটা ধরে রাখে, সেদিকটাই আমরা একটু মনোযোগ দিতে চাই। আগের ম্যাচটিতে, ইটালির সাথে ম্যাচটিতে, আলবেনিয়া তাদের ফরমেশনটা কিন্তু সাজিয়েছিল একদম ডিফেন্সিভ, 4-4-1-1 পদ্ধতিতে তারা খেলছিল, মানে ডিফেন্সেই সব প্লেয়াররা থাকবে এরকম একটি টেন্ডেন্সি ছিল। সেখান থেকেই তারা শুরুর মিনিটে গোল করে বসে 23 সেকেন্ডে, এবং অবশ্য ইটালির মতো দলের বিপক্ষে এতটা ভারী রক্ষণভাগ দিয়েও তারা কুল পায়নি। সেইখান থেকে কিন্তু আজকের ম্যাচে দেখা গেল যে তারা কিন্তু বেশ ভালোই নিজেদের পরিবর্তন করে এনেছে। আজকের তাদের ফরমেশন ছিল 4-2-3-1, মানে আক্রমণ ভাগটা তারা আজকে কিন্তু আরও স্ট্রং করেছে। দ্বিতীয় হাফের মাত্র 2 মিনিটের মধ্যে, মানে 74 এবং 76, এই 2 মিনিটের মধ্যে 2 গোল করে কিন্তু ক্রোয়েশিয়া তাদের কিন্তু, তারা যে বড় দল সেটির কিন্তু একটা ভালো আভাস দিচ্ছিল। বড় দল বলার কারণ এই অর্থে, ক্রোয়েশিয়ার র্যাঙ্কিং হচ্ছে এই মুহূর্তে ফিফার 10 নম্বরে এবং আলবেনিয়ার র্যাঙ্কিং হচ্ছে 66-তে। মানে আপনি বুঝতেই পারছেন যে দুই দলের মধ্যে পার্থক্যটা আসলে কত বেশি। কিন্তু সেখান থেকেও আলবেনিয়ার মতো দলকে গোল দেওয়ার জন্য তাদেরকে অপেক্ষা করতে হয় 74 মিনিট পর্যন্ত, এবং সেখানেই থেমে থাকেনি তারা। 74 মিনিটে প্রথম গোলটি করার পর 76 মিনিটে ক্রামারিচ প্রথম গোলটি করেছিলেন, এবং 76 মিনিটে যেই জোসুয়ার কথা বলছিলাম, জয়সূচক গোলটি করেছেন, সেই জোসুয়ার কারণেই কিন্তু আত্মঘাতী গোল খেয়ে বসে আলবেনিয়া। 95 মিনিটে যে, মানে অ্যাডেড টাইমের 5 মিনিটে যে আলবেনিয়া কিন্তু একটি গোল শোধ করেন, এবং সেই গোলটি শোধ করেন যার কারণে আত্মঘাতী গোল হয়েছিল সেই জোসুয়া। এবং এইখানেই হচ্ছে মূল খেলাটি হয়ে যায়, কারণ আমি যেটা শুরুতেই বলছিলাম যে স্পেনের কাছে 3-0 গোলে হেরেছিল ক্রোয়েশিয়া, আর ইটালির কাছে মাত্র 1 গোলের ব্যবধানে, মানে 2-1 গোলে হেরেছিল আলবেনিয়া। আর ইউরোর নিয়ম হচ্ছে আপনার রাউন্ড অফ 16-এ যেতে হলে 6 দলের থেকে 2টি করে দল, 12 দল, 6 গ্রুপ থেকে 2টি করে দল যাবে পরবর্তী রাউন্ডে, মানে 12টি দল, এবং বাকি 4টি স্পটের জন্য রয়েছে টেবিলের, মানে সব গ্রুপের সেরা তৃতীয় যারা রয়েছে তারা জায়গায় পাবে। সো এক্ষেত্রে বলা যায় যে ক্রোয়েশিয়া বেশ ভালোভাবেই কিন্তু পিছিয়ে পড়েছে এই টেবিলে। আর আমরা এরপরে যেতে চাই, যেটি বলছিলাম যে দ্বিতীয় ম্যাচটিতে, যেটিতে এরই মধ্যে, মানে প্রথম দল হিসেবে প্রথম 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচেই জয় তুলে নিয়েছে দাপটের সাথে, এবং প্রথম দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিক জার্মানি। আজকের দিনে জার্মানি হাঙ্গেরিকে মোটামুটি উড়িয়েই দিয়েছে বলা যায়। গোল হয়েছে মাত্র 2টি, ম্যাচের 22 মিনিটে জামাল মুসিয়ালা, আর 67 মিনিটে গৌডুগান গোলটি করেছেন, 2টি গোল করেছেন। জার্মানি এত সংখ্যক গোল মিস করেছে, বিশেষ করে শেষ 10 মিনিটে, যে সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। এছাড়া আমি আরেকটি জিনিস অ্যাড করতে চাই, যে এই যেই 2টি গোল হয়েছে, প্রথম গোলটি বলছিলাম মুসিয়ালা করেছে, কিন্তু সেটির অ্যাসিস্ট ছিল গুন্ডুগানের কাছ থেকে। আবার দ্বিতীয় গোলটি করেছেন গুন্ডুগান, সেটির অ্যাসিস্ট ছিল কিন্তু ম্যাক্সিমিলিয়ানের কাছ থেকে। তাই বলাই যায় যে গুন্ডুগান কিন্তু এই ম্যাচের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এবং সেরা খেলোয়াড় হিসেবেই তিনি কিন্তু খেলেছেন এই ম্যাচে, এবং দলের
অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এর বাইরে যদি বলতে হয় যে হাঙ্গেরির সুযোগটা অনেকটাই কিন্তু এই ম্যাচের পর ক্ষীণ হয়ে গেল, কারণ তারা দুটি ম্যাচের দুটিতেই হেরেছে। তাদের দলের আরেকটি টিম স্কটল্যান্ড অবশ্য একটি ম্যাচের একটিতে হেরেছে, তারা সুইজারল্যান্ডের কাছে পরবর্তী ম্যাচ খেলবে। আর হাঙ্গেরির ম্যাচ রয়েছে একটি, সেটি হচ্ছে স্কটল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে যদি হাঙ্গেরি কোনোভাবে ঘুরে দাঁড়াতে পারে তাহলে কিন্তু বলাই যায় যে হাঙ্গেরির সেরা তৃতীয় দল হিসেবে রেসে টিকে থাকবে, নতুবা তাদেরকে কিন্তু বিদায় নিতে হবে। আর বিপরীতে জার্মানি টানা 2 দল তুলে নিয়েছে। স্কটল্যান্ড খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। সুইজারল্যান্ড যদি এই ম্যাচে জয় পায় তারাও টানা 2 জয় তুলে নিয়ে নকআউট পর্বে জায়গা করে দিবে। সো এখন হচ্ছে গ্রুপ পর্বের খেলা দ্বিতীয় রাউন্ড আসা মাত্রই কিন্তু এখন রেস শুরু হয়ে গেছে যে কে জায়গা করে নিবে ইউরো 2024-এর রাউন্ড অফ 16-এ। অলোক হাসান, যমুনা স্পোর্টস।